আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত বন্ধুগণ, যাহারা এই মুহূর্তে দেশ ও বিদেশ থেকে আমার এই ছোট্ট ভিডিওটুকুন দেখছেন, সকলকে ধন্যবাদ, সকলকে মোবারকবাদ জানিয়ে আজকের মতন আপনাদের মাঝে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা নিয়ে আসলাম, যে আমলটুকুন খুবই অতীব প্রয়োজন, আমাদের জানা উচিত। তার পূর্বে বলছি যে যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ইনশাআল্লাহ। তো আসুন আমরা জেনে নিই যে আজকে আমরা কী বিষয় নিয়ে আলোচনা করতেছি। দোয়া করার কিছু সেরা সময়। আমি আবারও বলছি, দোয়া করার কিছু সেরা সময়। তো কোন কোন সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে না, সে সম্পর্কে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। তো ভিডিওটুকুন ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, এটাকে না টেনে আমরা যদি ধীরস্থিরভাবে শুনি অবশ্যই অবগত বা আমরা শিখতে পারবো, জানতে পারবো। তো আসলে এক নম্বর আমরা যে যখন দোয়াটুকুন করবো সে সময়টুকুন হচ্ছেন বৃষ্টির সময়। যখন বৃষ্টি হয় তখন আপনি যদি দোয়া করেন আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। আবার যখন ভ্রমণে থাকা অবস্থায় যদি আপনি দোয়া করেন আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। জুমার নামাজে দোয়া করেন, ইনশাআল্লাহ দোয়া কবুল করবেন। মধ্যরাতে যখন সালাত তাহাজ্জুদ আদায় করা হয় তখন দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। আর রোজা রাখার সময়, আপনার রোজার মাসে রোজা রাখবেন যখন, তখনই আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। হয়তো আমাদের পাপের কারণে, অন্যায়ের কারণে, অপরাধের কারণে আমরা বুঝতে পারি না যে আল্লাহ তাআলা কেন আমাদের দোয়া কবুল করে না, বা দোয়া কবুল করা হয়তো কারোটা একটু তাড়াতাড়ি করে, কারোটা একটু দেরি করে কিন্তু দোয়া কবুল হয় ইনশাআল্লাহ। তারপরে আপনি আসেন আজান এবং একামতের মধ্যে যদি আপনি দোয়া করেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। এখন আজান আর একামতের মধ্যবর্তী অবস্থা যে সময়টুকুন গ্যাপ থাকে, ওই সময় আল্লাহ তাআলার দরবারে কয়েক মাত্রা নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করবেন, করার পরে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন, ইনশাআল্লাহ দোয়া কবুল করে নেবেন। তো বন্ধুগণ, বুঝতে পারলেন যে কয়েকটা জায়গা বা কয়েকটা সময় আছে যে সময়টুকুনে আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার দরবারে এই সময়টুকুন আমরা চাইব এবং এই সময়টুকুন আল্লাহ তাআলার দরবারে ব্যয় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে তৌফিক দান করে, আমরা বলছি আল্লাহুম্মা আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা। ভিডিওটুকুন ভালো লাগলে অবশ্যই একটু শেয়ারের মাধ্যমে অন্য ভাইকে জানিয়ে দিবেন, ইনশাআল্লাহ আপনার দাঈ ইলাল্লাহর কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।